বাস্তবায়ন করার জন্য এবং 6 মাস কি এনাফ টাইম কিনা আমি মনে করি যেই শপথটা প্রথম দিনেই নেওয়ার কথা ছিল সেই শপথটা প্রথম দিন না নেওয়ার পরে 6 মাস সরকারকে সময় দেওয়াটা অনেক লম্বা সময়। সরকারের উচিত এটা নিয়ে একটা বোঝাপড়া চূড়ান্ত করা যে এই 11 দলীয় জোটের নেতারা যে বক্তব্য দিচ্ছেন কয়েকদিন ধরে, মনে হচ্ছে বিএনপি সরকার অনেক দিন ধরে ক্ষমতায় আছে, অনেক সুযোগ দিয়েছে, সরকারকে এখন আর দিতে চায় না, মানে কিন্তু সরকারের আসলে অবস্থাতে মাত্র 5 মাস। এত অসহিষ্ণু কেন বিরোধী দল? বিরোধী দলের মানে এই তাদের জোটের বিভাগীয় সমাবেশগুলো সর্বশেষ সমাবেশ ছিল সিলেটে, যেখানে জামায়াতের আমির বলেছেন যে এই সমাবেশের মধ্য দিয়ে তাদের সারা দেশে বিভাগীয় সমাবেশগুলো শেষ হচ্ছে এবং সারা দেশে মানুষের একটাই দাবি ওনাদের বক্তব্য অনুযায়ী যে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা উভয় ভোট চেয়েছিলেন, গণভোট এবং জাতীয় নির্বাচনের ভোট। সরকারি দলও ভোট চেয়েছে এবং জনগণ ভোট দিয়েছে। এখন আপনারা এটা মানতে টালবাহানা করছেন, ধানাই পানাই করছেন। এখন এইসব ধানাই পানাই ওনারা মানবেন না, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। এটার জন্যই হচ্ছে ওনাদের এই আন্দোলন। তো বিভাগীয় সমাবেশগুলো ওনারা অনেক দিন থেকেই করে আসছেন, এটা সর্বশেষ বিভাগীয় সমাবেশ ছিল এবং এই বিভাগীয় সমাবেশগুলোর মূল ফোকাস হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন করা। তো গণভোটের গণরায় বাস্তবায়ন করা এটা নিয়ে অনেক দিন ধরে আলোচনা হচ্ছে। দেখেন, গণভোটের রায়টা বাস্তবায়নের কাজ হচ্ছে একদম বিগিনিং, যে প্রথমেই এসে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেন বিরোধী দলীয় সদস্যরা, সরকার দলীয় সদস্যরা নিলেন না, বললেন যে তারপর সংসদ শুরু হোক, ওনারা পরবর্তীতে নেবেন, নানা আলাপ আলোচনা দিলেন। মানে ওনারা ডিনাই করেন নাই, শুরুতে বলছেন পরবর্তীতে নেবেন, কিন্তু সেই পরবর্তী আর এতদিন পর্যন্ত হলো না। এরপরে ওনারা বললেন যে না, গণভোটকেই ওনারা নানাভাবে বিতর্কিত করলেন। শুরুতে কোর্টে গেল, জিনিসটা আলাপ আলোচনা হলো, রিট হলো। এরপরে বললেন যে এটা সংবিধান বহির্ভূত, আদেশটা অবৈধ, এই আদেশ হতে পারে না। গণভোট নিয়ে নানান কথাবার্তা ওনারা বলেন। এক প্রকার যে গণভোটকে ওনারা অবজ্ঞা করছেন বা এটাকে ডিনাই করে পরবর্তীতে বলেন যে আমরা একটা সংবিধান সংশোধন কমিটি করব। তার মানে হচ্ছে ওনারা এখন গণভোটের এই রায়টাকে আসলে উপেক্ষা করছেন। সো জাতি যে ভোট দিল, জনগণ 70% জনগণ ভোট দিয়ে সরকার দল বিরোধী দল দুই দলের প্রতি এটা দায়িত্ব যেটা বাস্তবায়ন করা, এটা কিন্তু জনগণ রায় দিয়ে দিয়েছে। এবং তারেক রহমান সাহেব গণভোটের জন্য ভোট চেয়েছেন, ভোট চেয়েছেন, বিএনপি নেতারাও ভোট চেয়েছেন। তার মানে হচ্ছে এনারাও গণভোটের জনগণকে বলেছেন আপনারা ভোট দেন, আমরা রায় বাস্তবায়ন করব, কিন্তু রায় দেওয়ার পর আর বাস্তবায়ন করছেন না। এটা জাতির সাথে এক ধরনের প্রতারণা। নির্বাচনের সময় যদি মনে করেন যে ইশতেহারে নানান কথা যে আমরা বলি যে হ্যাঁ বলছি টোল ফ্রি করে দিব, পরে বলছি এটা কথার কথা বলছি, ভোট পাওয়ার জন্য বলছি, কিন্তু গণভোট তো একটা জনগণের রায়, বিশাল রায়। তো এই জন্য আমি মনে করি জনগণের এই রায় বাস্তবায়নের জন্য বিরোধী দলের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব তারা পালন করছেন সমাবেশ করার মাধ্যমে এবং সংসদে বক্তৃতার মাধ্যমে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে সরকারের প্রতি তারা কিভাবে সরকারকে বাধ্য করবে এই রায় বাস্তবায়ন করার জন্য এবং 6 মাস কি এনাফ টাইম কিনা আমি মনে করি যেই শপথটা প্রথম দিনেই নেওয়ার কথা ছিল সেই শপথটা প্রথম দিন না নেওয়ার পরে 6 মাস সরকারকে সময় দেওয়াটা অনেক লম্বা সময়। সরকারের উচিত এটা নিয়ে একটা বোঝাপড়া চূড়ান্ত করা যে কেন ওনারা করতেছেন না বা কেন করছেন। এটা এখন তো বিষয়টা একটা চ্যালেঞ্জের পর্যায়ে নিয়ে গেছে। এখন বিরোধী দলের কাছে এটা চ্যালেঞ্জ যে জনগণের ম্যান্ডেট, এটা জনগণের কাছে তাদেরও তো জবাবদিহিতার ব্যাপার আছে। জনগণের পক্ষে তারা কি করছে এটা হচ্ছে তাদের একটা কর্মসূচি। 2/3 মেজরিটির একটা সরকারকে আপনি কি এইভাবে কথা বলে দাবি আদায় করতে পারবেন? এখন এই সরকারের যে দেখেন, এগুলো তো ট্রেডিশনাল রাজনীতিতে আমরা যেতে চাই না, যাওয়া উচিত না, যে সরকার বিরোধী দলের কোনো আলোচনা করবে না বিরোধী দলের সাথে বা কোনো একটা যৌক্তিক দাবি মানবে না যতক্ষণ পর্যন্ত না এটা এক্সট্রিম লেভেল আন্দোলন হচ্ছে। একটা বিষয় তো হয়েছে, একটা কমিটি গঠন করা হয়েছে, সেখানে নাম চেয়েছিল বিরোধী দলের কাছ থেকে, সেই নাম তো তারা যেটা করেছে তারা একটা সংশোধন কমিটি করেছে। এটা নিয়েই তো প্রথম থেকেই মৌলিক বিভাজন যে সংশোধন নয়, সংবিধানের মৌলিক সংস্কার করা দরকার আছে। এবং বিএনপির ইশতেহারও 31 দফাতেও প্রথম দফায় ছিল সংবিধান সংস্কার কমিশন করবেন তারা। তো সংবিধান সংস্কারের কথা ছিল, কিন্তু সে জায়গায় ওনারা সংশোধনের কথা বলছেন, কারণ সংশোধনের একটা লিমিটেশন আছে, সংসদের একটা লিমিটেশন আছে। সেজন্য তো গণপরিষদ হয়, সেজন্যই আমাদের এই গণভোট হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে। তো যেই গণভোটটা বাস্তবায়ন করার কথা ছিল শুরুতেই, সেই গণভোটটা বাস্তবায়নের জন্য যে সরকার এতদিন ডিলে করছে, এই জায়গায় আমি মনে করি সরকার বিরোধী দলের সাথে এই জায়গায় আলোচনা আসা দরকার। আমরা ওই রাজনীতি চাই না যে বিরোধী দল হরতাল জ্বালাও পোড়াও শুরু করার আগ পর্যন্ত সরকার কোনো দাবি মানবে না। বিরোধী দলের জন্য সেটা রাইট ডিসিশন হবে না ওই রাজনীতিতে আবার ফিরে যাওয়া, এবং বিরোধী দল সে রাজনীতি করছেও না, আমরা সংসদে
দেখছি একটা সৌহার্দ্যপূর্ণ রাজনীতি, সংসদে গণতান্ত্রিক দেখছি চেষ্টা। সৌহার্দ্যপূর্ণ, কিন্তু রাজপথে দেখছি বৈরিতা। দুটোতেই, সংসদ এবং রাজপথে আমি মনে করি এটা সৌহার্দ্যপূর্ণ রাজনীতি। আপনি অতীতের সাথে যদি কম্পেয়ার করেন, 3 দিন পরে সরকার বিরুদ্ধে হরতাল দেয়, কর্মসূচি দেয়, জ্বালাও পড়া কর্মসূচি আমরা দেয়। সেই অতীতটা অনেক পিছনে ফেলে আসছি। সেই রাজনীতি বিরোধী দল করতে চাচ্ছে না, কিন্তু সরকারকেও এগিয়ে আসতে হবে যেন সেই রাজনীতিতে না যায় পরিবেশটা। সরকারকে এগিয়ে এসে এটা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। সেই রাজনীতিতে বিরোধী দল যায়নি এখন পর্যন্ত, আমরা যতদূর দেখেছি। এখন কর্নেল অলি আহমদ যেটা বলেছেন যে 3 নেতা যদি সিদ্ধান্ত নেয় তাহলে তারা 20-30 লাখ লোক সমাবেশ করতে পারবেন, সরকারের পতন করতে পারবেন, সেই সক্ষমতা তাদের আছে। কিন্তু 3 নেতা তো কথা বলে নাই যে আমরা একমত হয়েছি সরকার পতন করবো। সো এইটা হচ্ছে তারা তাদের সক্ষমতার কথা বলছেন, কিন্তু এটা বলেন নাই যে আমরা একসাথের মধ্যে সরকার ফেলে দিব। বলছেন আমাদের সেই সক্ষমতা আছে, সরকার যদি আলাপ আলোচনায় না আসে, সরকার যদি মনে করে যে আমরা পুরনো রাজনীতিই করব, তাহলে বিরোধী দল পুরনো রাজনীতি করবে। এই ধরনের একটা হুঙ্কার দিচ্ছেন। আসলে কি সক্ষমতা আছে এই 1 সপ্তাহের মধ্যে সরকারকে ফেলে দেয়? না, এই সক্ষমতা তো আপনি কিভাবে বিচার করবেন সেটার উপর নির্ভর করে। এখন জামাত বা এনসিপি বা অন্যান্য বিরোধী দলগুলো দেখেন, বিরোধী দলের সক্ষমতার চেয়ে জনগণের সক্ষমতাটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। 70% জনগণ যে হাঁ ভোটে ভোট দিয়েছে, তারা হাঁ ভোটে ভোট দিয়ে তো তাদের ম্যান্ডেট দিয়েছে এবং তাদের তো এটা দাবি, তারা তো এটা বাস্তবায়নের জন্যই দিয়েছে। তো আপনি যদি জনগণের বিপক্ষে চলে যান, দেখেন বিরোধী দলের কয়জন কর্মী আছে, কয়জন মারামারি করতে পারবে, সরকারের কাছে কত পুলিশ আছে, বাহিনী আছে, সেটার চেয়েও বড় কথা। এটা তো আমরা হাসিনার আমলে দেখছি যে বিরোধী দলের সক্ষমতা নাই, বিএনপি কোনোদিন এটা পারবে না, ওটা পারবে না, কিন্তু শেষ পর্যন্ত হাসিনার কিন্তু রক্ষা হয় না। 17 বছর লাগছে। 17 বছর লাগছে। হ্যাঁ, হতে পারে যে বিএনপি যদি হাসিনার পথে যায়, হয়তো বিএনপির এরকম 17 বছর লাগবে, কিন্তু আমি আশা করব যে বিএনপি সে পথে যাবে না। আমরা সেই কনফিডেন্সটা বিএনপির উপর রাখতে চাই। আমি চাই যে সরকার বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে এটার একটা সঠিক সমাধান করবে, কারণ সংবিধান সংশোধন যদি করে এটার সমাধান হবে না, কারণ সংবিধানের মৌলিক কিছু সংস্কার করতে হবে যেগুলো সংসদের অধীনে করা সম্ভব না। যদি করে সংসদে, সেগুলো আবার কোর্টে বাতিল হয়ে যেতে পারে যে কোনো সময়, কারণ মৌলিক স্ট্রাকচারে চেঞ্জ করতে হলে সংস্কার ছাড়া করতে পারবে না। আমি মনে করি বিরোধী দলের এই দাবি জানিয়ে যাওয়া উচিত এবং সরকারের উপর প্রেসার তৈরি করা উচিত নিয়মতান্ত্রিকভাবে।